জীবনে যা প্রারব্ধে আছে তা নিয়ে যখন জীব সন্তুষ্ট হয় তখন জীবনে কোনো দুঃখ আসে না। খুব মন দিয়ে শুনবে, সুখ দুঃখ এগুলো হলো দেহের বিকার। সুখ দুঃখ কি জোরে বলো? দেহের বিকার। আত্মাকে তো কোনো দুঃখ হয় না, হয় কি? আত্মার কোনো দুঃখ হয় না? আত্মার কোনো সুখ হয়? আমরা অনেক সময় কি বলছি, বলে তোমরা আমিষ ত্যাগ করো, নিরামিষ খাও। বলে মহারাজ আত্মা চাইছে। অনেক কি বলে আত্মা চাইছে। এখন আত্মা যদি চায় তাহলে তো দিতেই হবে। আমি এটা জিজ্ঞাসা করতে চাই, যারা বলে আত্মা চাইছে, আত্মা কিভাবে চায়? দেখেছো কোনোদিন আত্মাকে চাইতে? হ্যাঁ, আত্মা কিভাবে চায়? এক হাত দিয়ে চায় না দুই হাত দিয়ে চায়? দুই আঙুল দিয়ে চায় না 5 আঙুল দিয়ে চায় না 10 আঙুল দিয়ে চায়? আত্মা কি মুখ দিয়ে বলে না দাঁত দিয়ে বলে না কান দিয়ে বলে না নাক দিয়ে বলে? কোথাকার লজিক মানুষ বের করে আত্মা চাইছে? আত্মা তো হলো নির্বিকার। নৈনম ছন্দন্তে শস্ত্রাণি নৈনম দহতি পাবক ন চৈনম ক্লেদয়ন্তে আপো ন শোষয়তি মারুতঃ। না তাকে কেউ মারতে পারে, না জীবিত করতে পারে, না কাটতে পারে, না জ্বালাতে পারে, না শুকাতে পারে। তাই তো বাসাংশ জীর্ণানি যথা বিহায় নবানি গৃহণাতি নরোপরাণি। পুরানো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, মানে পুরানো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। সেই আত্মা কি করে চায়? না সুখো না দুঃখো চাইব। আত্মার না সুখ আছে না দুঃখ আছে। আত্মা তো হলো নির্বিকার। আত্মার কোনো রং নেই। কোনো রং আছে? আত্মার কোনো রূপ নেই। কোনো রূপ আছে? যার কোনো রূপ নেই, যার কোনো রং নেই, যার কোনো আকার নেই, তাহলে তার সুখ কিসের, দুঃখ কিসের? সুখ হলো শরীরের, দুঃখ হলো শরীরের, মান হলো শরীরের, অপমান হলো শরীরের, এই দেহের। আর যে নিজের দেহকে নিজেরই মনে করে না তাকেই ঋষভ বলা হয়েছে। কি বলা হয়েছে? পঞ্চম স্কন্ধে মহামুনি ঋষভদেব নিজের পুত্রদেরকে 100টি পুত্রকে উপদেশ দিচ্ছে। নায়ম দেহ দেহ ভাজাম লোকে কষ্টান কামান হতে বেড় ভুজামিয়ে। এই শরীরকে যখন তুমি নিজের মনে করবে তখন কষ্ট নিজের মনে হয়, আর যখন তুমি এই শরীরকে নিজেরই মনে করবে না তখন দেহের কষ্ট আর কষ্ট মনে হবে। আমরা এই দেহের প্রতি আসক্ত হয়ে রয়েছি। তো আমার শরীর, আমি হলে কেউ গালি দিলেও তখন গায়ে লাগবে, লাগবে কি না? কেউ প্রশংসা করলে তখন খুব খুশি হবে। ঋষভদেব কি বলছেন? বলে আমার কোনো ফারাক পড়ে না। ঋষভদেবকে কেউ গালি দিচ্ছে তাও হেসে যাচ্ছে, কেউ প্রশংসা করছে তাও হেসে যাচ্ছেন। এক জায়গায় ঋষভদেব ঘুমিয়ে রয়েছেন বৃক্ষের নিচে, কেউ এসে থুতু দিয়ে দিয়েছে, ঋষভদেব তাও হেসে দিচ্ছেন। কেউ ঋষভদেবকে একটা ঢিল ছুড়ে দিয়েছে, ঋষভদেব তাও হেসে যাচ্ছেন। কেউ ঋষভদেবকে পাগল বলছে, ঋষভদেব তাও হেসে যাচ্ছেন। ততো হি মাম ঋষভম প্রাহুরারিয়া। নিজ পুত্রদেরকে উপদেশ করছেন, নবযোগেন্দ্রদেরকে, পুত্র ভরতকে উপদেশ করছেন। তার জন্যই আমাকে ঋষভ বলা হয়েছে। কি বলা হয়েছে? বিদেহ বলা হয় যাকে নিজের এই দেহের কোনো অভিমান নেই, তিনি আত্মবৎ হয়ে থাকেন। জীব যখন আত্মবৎ হয় তখন দেহের বিকার, সুখ দুঃখ ইত্যাদি এগুলোকে আর তিনি কিছুই মনে করেন না, তার অনুভবও হয় না। কেউ প্রশংসা করলেও দেখবে তখন তার কোনো কিছু যায় আসে না, কেউ গালি দিলেও কিছু যায় আসে না, কেউ মান দিলেও কিছু যায় আসে না, কেউ অপমান করলেও কিছু যায় আসে না। প্রেম সে বলো। আর যারা সিদ্ধ পুরুষ হয়, ভজন সিদ্ধ, তো মন দিয়ে শুনবে, ভজন সিদ্ধ জীব যারা হয়, সিদ্ধ পুরুষ, তারা এই দেহের অভিমান থেকে মুক্ত হয়ে যায়। বলে না অমুক সিদ্ধ বাবা, অমুক সিদ্ধ পুরুষ। সিদ্ধ বাবা মানে কি? যার মধ্যে মান আছে, অভিমান আছে, সুখ আছে, দুঃখ আছে, সে সিদ্ধ পুরুষ হতে পারে না। যার মধ্যে মান নেই, অভিমান নেই, সুখ নেই, দুঃখ নেই, কোনো প্রকারের কোনো বিকার নেই, সেই একমাত্র সিদ্ধ পুরুষ বা তত্ত্বজ্ঞানী হতে পারেন। প্রেম সে বলো। আরে বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। জয় জয় শ্রী